আবছা আলোয় চারপাশটা দেখলে মনে হবে যেন কোনো ডুবে যাওয়া জলদস্যুদের জাহাজ। ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে এটা কোনো সাধারণ ঘর নয়। এটি সাবেক সোভিয়েত শাসক জোসেফ স্টালিনের অতি প্রিয় এবং মূল্যবান ওয়াইনের গোপন ভাণ্ডার। জর্জিয়ার রাজধানী তিবিলিসির এই মাটির নিচের ঘরে ঢুকলেই পাওয়া যায় এক মিষ্টি সুবাস। এখানে জমা আছে প্রায় 40,000 ফ্রেঞ্চ এবং জর্জিয়ান দুষ্প্রাপ্য ওয়াইন, যার কোনোটির বয়স প্রায় 2 শতাব্দী। দীর্ঘ সময় পর এই প্রথম এই গোপন ভাণ্ডারের সিলগালা খুলল জর্জিয়া সরকার। কর্তৃপক্ষ বলছে এই পুরো সংগ্রহটি এবার নিলামে তোলা হবে, আর সেই অর্থ দিয়ে জর্জিয়ায় গড়ে তোলা হবে একটি আন্তর্জাতিক মানের ওয়াইন শিক্ষা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন এই নিলামের মাধ্যমে দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহকারীদের তালিকায় 1 নম্বরে চলে আসবে জর্জিয়া। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ঐতিহাসিকভাবে জর্জিয়াকে বলা হয় ওয়াইনের জন্মভূমি। প্রায় 8,000 বছর ধরে এখানে ওয়াইন তৈরির ঐতিহ্য রয়েছে, আর জর্জিয়ায় জন্ম নেয়া জোসেফ স্টালিন নিজেও ছিলেন ওয়াইনের প্রচণ্ড ভক্ত। স্টালিনের এই সংগ্রহশালায় রয়েছে রাশিয়ার শেষ জার তৃতীয় আলেকজান্ডার এবং দ্বিতীয় নিকোলাসের আমলের অতি দুর্লভ সব ওয়াইন। 1917 সালের রুশ বিপ্লবের পর রাজ পরিবারের এই সম্পদ সোভিয়েত সরকারের দখলে আসে। পরবর্তীতে এর দায়িত্ব নেন স্টালিন। একই সাথে নিজের পছন্দের জর্জিয়ান ওয়াইন যোগ করে এই ভাণ্ডার আরও বড় করেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমেরিকার টেক্সাস থেকে জর্জিয়ায় ছুটে এসেছেন সংগ্রাহক ভিক্টর চেন। ধুলোমাখা বোতলের ভেতরের সোনালী লাল তরল দেখে নিজের উত্তেজনা ধরে রাখতে পারলেন না তিনি। আমার নিজেকে ইন্ডিয়ানা জোন্স মনে হচ্ছে, যে মাত্র কোনো গুপ্তধনের গুহা খুঁজে পেল। ইতিহাসে এমন রোমাঞ্চকর মুহূর্ত খুব বেশি আসে না, এটা তেমনই একটা মুহূর্ত। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই রাজকীয় স্বাদ এখন বিশ্বের বড় বড় ধনকুবেরদের ড্রয়িং রুমে যাওয়ার অপেক্ষায়। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।